হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12টা সাড়ে 12টার মতন, মানে দুপুর আর কি। তো সেই জন্য আমি ব্লগের শুরুতে গুড মর্নিং বললাম না, কারণ বেলা তো হয়ে গেছে, গুড মর্নিং তো আর নেই, তাই এখন গুড আফটারনুন। তাই তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। আর এখন আমাদের বাড়িতে রান্নাবান্না সবাই বসছে আর কি। আর এদিকে হচ্ছে চিকেন দিয়ে বিরিয়ানি হবে, আর এই চিকেনটা করব কাবাব। তো এত বড় বড় চিকেন তো আর কাবাবে লাগে না, এটাকে এখন ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। আর বিরিয়ানি আমার বর মশাই করছে, যে সবসময় বিরিয়ানির দায়িত্ব থাকে। ওর থেকে আর কে ভালো পারে বলো? আমি পারি, টুকটাক পারি, রাত্রিবেলা টুকটাক করার হলে তখন আমি করে নিই আমার মতন অল্প করে। আর ওর থেকেই শিখেছি সেই বিরিয়ানিটা। আর এখন মাম্মাকে দেখাই যে মাম্মা কি করছে। এই দেখো, মাম্মার এত গরম লাগছে, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য মাম্মা জামা খুলে এখন এই যে বিছানায় কম্বল নিয়ে নেশা কাটাচ্ছে। ওর সবসময় কম্বলটা লাগে, তোমরা তো জানোই। আর এখন আমি চিকেনগুলোকে পিস পিস করে কেটে নেব, কারণ চিকেনগুলো খুবই বড় বড় ছিল, দোকান থেকে বড় বড় করে দিয়েছে, কারণ এত বড় চিকেন কাবাবে ভালো লাগে না। সেই জন্য একটু ছোট ছোট করে নিলে কি হয়, যে মশলাগুলো দিয়ে আমি মাখাবো, মাখিয়ে যে ফ্রিজে রাখবো, সেটা তাহলে ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়, সেই জন্য। আর এদিকে আমার চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ফ্যাটানো টক দই। আর তারপরে এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। দিচ্ছি হচ্ছে আদা বাটা, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। আদার তুলনায় কিন্তু আমি রসুনটা একটু বেশি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। তোমরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেরকম বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এদিকে দেখো আমার মাম্মাও এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এদিকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আর এই রান্নাটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। আর তোমরা কিভাবে কে রেশমি কাবাব বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এটা ইউটিউব থেকে দেখেই বানিয়েছি, এর আগেও বানিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো যাই হোক, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, নুন, আর দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এইভাবেই আমি মাখিয়ে ফ্রিজে প্রায় কিছুক্ষণ রেখে দেবো, কিছু ঘন্টা। আজকের বিরিয়ানিটা হচ্ছে একদম অন্যরকম স্টাইলে হচ্ছে। তো এখানে এখন মশলার সাথে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলার সাথে আলু সিদ্ধ হচ্ছে। আলু তুলে নিয়ে এর মধ্যেই মাংস কষানো হবে, এইরকম প্রসেসে হচ্ছে। আর এদিকে চাল ভেজানো হয়ে গেল, হাঁড়িতে জলও হয়ে গেল। এখন এই যে বসিয়ে দিলাম ভাতের জন্য। হ্যাঁ, আরও একটু জল লাগবে, জলটা কম হয়ে গেছে। তো চলো, রান্না আমাদের এত দূরই, এখন অনেক দেরি আছে। এই যে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, আলু তোলাও হয়ে গেছে। এখন এবার মাংস এতে দিয়ে দেওয়া হয়েছে, একদম অন্যরকম প্রসেসে হচ্ছে। এই যে মাংস কিন্তু খুব বেশি যে কষা হবে তা নয়, হালকা হালকা কষা হবে, গ্রেভিটা থাকবে, যাতে বিরিয়ানিটা চালটা না লেগে যায় বা মাংসও না লেগে যায়, এরকম একটা প্রসেসে হবে। দেখা যাক এরকমভাবে করে কেমন খেতে লাগে। তো চলো, এখনও বিরিয়ানি করছে, মাংস করছে, কষুক। আমার এখন 1:30 বেজে গেছে, এখন মামাকে স্নান করাতে হবে, স্নান করিয়ে তারপর আবার আসছি। আর আজকে প্রচণ্ড গরম, কালকে বৃষ্টি হয়েছে কিন্তু কিছুই লাভ হয়নি, গরম জেকে সেই আরও ডবল। চলো স্নানটা করিয়ে আসি। আর এই যে মাম্মা এখন স্নান করিয়ে দিলাম, কারণ 1:30 মতন বাজে। আর ওকে স্নান করাতে গিয়ে আমার প্রতিদিনই নাইটি ভিজে যায়। আর এদিকে দেখো আমার বোন এসেছে, ও একদমই ছুটি পায় না। ও নিজের পড়া, টিউশনি করে, তারপর ও শ্যুট করে, মানে এইসব করাতে ও একদমই সময় পায় না। সেই জন্য আজকে একটু সময় পেয়েছে বলে এসেছে। আমি বললাম আয়, তুই তো একদমই আসিস না। আর সেই জন্য আজকেও এসেছে। আর এখন ও মনির সঙ্গে বসে খেলছে, দুষ্টুমি করছে। আর এদিকে দেখায় বিরিয়ানিটা কত দূর হচ্ছে। বিরিয়ানিটা এই যে মানে কষা হয়ে গেছে, হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু ভাতটা হচ্ছে। ভাতটা হলেই তারপরে একের পর এক যেরমভাবে লেয়ার হয় সেরমভাবে। আর আমার বর কি করে জানো, মানে প্রতিবারে একটা নতুন নতুন প্রসেসে করার চেষ্টা করে আর কি। মানে ফোনে দেখে এভাবে ও করছে, এভাবে দাদা বৌদি করছে, এভাবে আর্সেলান করছে, এভাবে ও মানে দেখে আর কি নিজে চেষ্টা করে। বিরিয়ানির সমস্ত লেয়ার কমপ্লিট হয়ে গেছে, ভাত দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেগুলো একে একে যেগুলো ওপর থেকে দেওয়া হয় সেটা মানে জাফরান, তেল, কেশরটা ছিল না বলে কেশরটা দেওয়া হয়নি, শেষ হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেওয়া হবে ঘি। আর এই যে ঘিটা দেখছো, এটা কিন্তু আমাদের নিজেদের বাড়িতে তৈরি, মানে আমার মেয়ের যে গরুর দুধ খায় সেই দুধের সর জমিয়ে জমিয়ে আমার শাশুড়ি মা কিন্তু এই ঘিটা তৈরি করেছে। খুব সুন্দর, ভীষণ টেস্টি হয়েছে ঘিটা। ফাইনালি আমাদের বিরিয়ানি বসে গেল, এখন হওয়ার অপেক্ষায়। 1/2 ঘন্টা তো সময় লাগবেই। আর এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মাম্মাকে খাওয়াতে, কারণ 2:10-15 হয়ে গেছে, আজকে লেটই হয়ে গেছে। আর এদিকে মাম্মার মানে খাবারটা আমি আগেই করে রেখেছিলাম, ভাত আর মাছের ঝোল, তেলাপিয়া মাছ, মানে একদম জ্যান্ত মাছের ঝোল আর ভাত, সেটাই এখন মাম্মাকে আমি খাইয়ে দিচ্ছি, খাইয়ে ঘুম পাড়াবো।
মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এবার চলে এলাম আমরা খাবো বলে। তো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এদিকে দেখো বিরিয়ানিটা তোমাদের দেখাই, কতটা সুন্দর হয়েছে। ভাতগুলো দেখছো কেমন সোজা সোজা হয়েছে। এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। আরেকটা জল এনেছি ঠান্ডা। তো বিরিয়ানি কেমন হয়েছে? আমি খাই। জল দিচ্ছি, ঠান্ডা জল আমি মিশিয়ে দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। কি আমি কি করব? ও ঠিক আছে বলছি। আমার প্রান্তে দিলাম। কেমন হয়েছে? ও ভালো না হলো। সেফ করেছে বিদেশ থেকে আনা। সেফটাকে দেখা, এই যে সেফ। সত্যি দারুণ দারুণ। খাওয়া হয়ে গেছে, এই সব শুয়ে পড়েছে। সোনটাই এখানে ঘুমিয়ে পড়েছে। এই যে ফোন দেখছে। আর একজন দেখো না, দিদির বাড়ি এসে দিদির যত ক্রিম আছে সব মেখে মেখে একে ফর্সা, তার উপর আরো ফর্সা হয়েছে পুরো। না দিদি সব ঘুম থেকে উঠে পড়েছে। আর একজন এই যে ঘুম থেকে উঠে পড়েছে। আমি ঘুমাইনি, এই যে দুইজনে ঘুমিয়েছে, মাসি আর বঞ্জি। আর এদিকে আমার বর দেখো ক্রিকেট খেলতে গিয়ে আমার জন্য ফলসা পেড়ে এনেছে। সেই ফলসাটাই এখন বসে বসে খাচ্ছি। এই বছর ফার্স্ট খাচ্ছি ফলসা। ভালো মিষ্টি, খাবারগুলো একটু টকটক আছে, খাবারগুলো ভালো মিষ্টি। এদিকে দেখো আমার মেয়ে ব্লগ করতে শিখে গেছে, ক্যামেরা অন করে ব্লগ করছে। আর এদিকে ওর মনি দেখো ওর জন্য আসার সময় খাবার নিয়ে এসছে। এখানে দুটো পেস্ট্রি আছে। আর কি এনেছিস দেখা, সব চটকে দেবে, ও খেতে পারবে না ভাবে। ওই প্যাকেটটা দেখা কি আছে, ওটা ওর মানে গৌতম দার জন্য, মানে জিজুর জন্য নিয়ে এসেছে আর কি। কিন্তু জিজু এখন খুব ব্যস্ত। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট। এক্ষুনি তো ফ্রিজ থেকে বার করলাম। আরে ওয়েদার গরম না। এদিকে আমার বর রেডি হয়ে গেছে তার কাজে যাওয়ার জন্য, কিন্তু ঘেমে এনে একসা এত খেলা খেলেছে ক্রিকেট। এই যে ইন্টারনেট আর মিনি বার্গার। আবারও চলে এলাম রান্নাঘরে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা সাড়ে 7টা মতন। তো চিকেনটা যে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম কাবাব বানাবো বলে, সেটা দেখো এখন কাবাব করব আমি। আর এই যে মানে তোমার শিকের মধ্যে আমার দেওয়াও হয়ে গেছে। শিকগুলো প্রথমে যখন করেছিলাম না, কাঠির যে শিকগুলো পাওয়া যায়, মানে লম্বা লম্বা কাঠির, মানে টুথপিকের মতন অনেকটা বড় বড়, সেগুলো দিয়ে করলে না প্রচণ্ড কাঠিগুলো পুড়ে যায়। সেই জন্য ও আবার এই যে স্টিলের কিনে এনেছে, এগুলোই বেশ ভালো দেখলাম। তো এখন এই যে কাবাব বানাবো, তার কারণ হচ্ছে এখন আসবে হচ্ছে আমার বড় ননদের আর কি মেয়ে ছেলে, ওরাই আসবে। ছোটো ননদের মেয়ে আসবে না, ওর পড়া আছে বলে। সেই জন্য ওর পরীক্ষা হয়ে গেছে শুভাঙ্গীর, তো ও আসবে, সেই জন্য বলেছে কাবাব খাবে। তো সেই জন্যই ওটা মানে দুপুরবেলায় মাখিয়ে আর কি ফ্রিজে রেখেছিলাম। আর এখন একটু টুকটুক করে রেডিটা করে নিচ্ছি। আর এভাবেই আমি প্রতিটা কাবাব রেডি করে নেব। আর এখানে কিন্তু আমি ফ্রাইং প্যানের ওপর একটু বাটার ব্রাশ করে নিয়েছি, নিয়ে কাবাবগুলো একে একে দিয়েছি। এখানে আমি হালকা সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপরে আমি আগুনে দেব। কারণ ডাইরেক্ট আগুনে দিচ্ছি না, কারণ এটা আমি ফোনে দেখেছি, জানি না কেন। প্রথমে দেখলাম যে ফ্রাইং প্যানের ওপরে ব্রাশ করে এগুলো কাবাবগুলো হালকা সেঁকে নিয়ে তারপরে আগুনে দিচ্ছে, তো আমি সেটাই করছি। হালকা করে আমার সেঁকা হয়ে গেছে চিকেনগুলো, এবারে আমি আগুনে দিয়ে দিলাম। আর এই যে রুটি করা যে জালটা থাকে তার মধ্যে দিচ্ছি, তার মধ্যে দিলে না বেশি ভালো করে আর কি সেঁকা হয়, আর তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আর কি জিনিসটা রেডি করতে পারবে। তো আমি এদিকে সেঁকছিলাম আর আমার বড় ওদিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, এইভাবে দুজনে মিলে করে নিলাম। মাম্মা দাদা ভাই দিদি ভাই কিন্তু চলে এসেছে। আর মাম্মা আজকে দারুণ খুশি, কারণ মাম্মার মনি এসছে, মাম্মা দাদা ভাই দিদি ভাই সবাই এসছে বলে মাম্মা খুব খুশি। আর এদিকে আমার কাবাবও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, হলেই এবার সবাইকে দিয়ে দেবো। কাবাব রেডি হয়ে গেছে, এটা কিছু মানে হাফ দিলাম, 2টো স্টিক, এখনো 3টে স্টিক হচ্ছে, ওগুলো হলে তারপর আনবো। এত গরম কেউ দেয় মুখে? ঠান্ডা হয়ে গেল এর মধ্যে। খেয়ে দেখো কেমন হয়েছে, দেখো খেয়ে দেখো তো কেমন হয়েছে। তিনটা খেয়ে দেখো। হ্যাঁ খেয়ে দেখো তিনটা। তোরা খাও না, তুমিও খাও না। ওই একটা প্লেটেই তুলেছি, এখনো হচ্ছে। এটা আপাতত 2টো শিক ওটা করলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ। এই ওই ওখানে খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো। এইটুকু তো একদমই নয়, ও টিকটিকি বাচ্চা।
তো সত্যি বলছি কাবাবগুলো এতটাই সুন্দর খেতে হয়েছে, নিজে করেছি বলে বলছি না, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো কাবাব। তো কিছুই লাগে না, অল্প উপকরণেই কিন্তু হয়ে যায়। শুধু একটু টাইম লাগে, যখন ওই যে সেঁকতে হয় বা আগুনে পোড়াতে হয় তখনই যা সময় লাগে, এছাড়া আর কিছুই না। আর এখন এই যে ঘরে এসে সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি, বসে গল্প করছি। আর এদিকে দেখো দুজনে মিলে কি করছে, যেমন দাদা দুষ্টু তেমন বনুও দুষ্টু। বনু তো তার থেকে আরও বেশি দুষ্টু বলা যায়, কারণ বনু সব সময় বদমাইশি করে, একটু স্থির বসে থাকতে পারেই না। তো যাই হোক, এখন আমরা এই যে ঘরে বসে আছি, মানে কম্পিউটারে কোনো মুভি টুভি ডাউনলোড হয়েছে সেটাই দেখবো আর কি। আর রান্না বান্না বলতে গেলে দুপুরে বিরিয়ানি করে রেখেছিলাম, দেখলে তোমরা অনেকটাই বিরিয়ানি করেছি, কারণ এরা বলেছে বিরিয়ানি খাবে, আবার আমার বোনও বলেছে বিরিয়ানি খাবে, তার ডবল ডবল করে কি হবে আর কি, সেই জন্য একেবারে দুপুরবেলায় বিরিয়ানিটা করে নিয়েছি। আর এখন জাস্ট আমি গরম বসিয়ে আসলাম, মানে এরা আসলেই বলবে শুধু বিরিয়ানি খাবো, সেই জন্য বিরিয়ানিই করেছি। রাতে প্রায় 10টা মতন বেজে গেছে, আর এদিকে আমার বিরিয়ানিও গরম হয়ে গেছে, সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ সকালে আবার সবার পড়াটরা আছে সেই জন্য। আর এদিকে দেখো মাম্মার খাবারটাও আমি রেডি করে নিচ্ছি, মাম্মাকে ওদের সাথে খাইয়ে দেবো আর কি। মাম্মা আলু সেদ্ধ, ভাত, বাটার দিয়ে এইগুলো দিয়েই খাবে, আর ওদের সাথেই খাইয়ে দেবো। তো অনেকটাই লেট হয়ে গেছে, গল্প করতে করতে আসলে সময়টা কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।